ন্যায়ের উপর অবিচল অবস্থান। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে ঈমানদারগণ, তোমরা ন্যায় বিচারের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হও, আল্লাহর জন্য সাক্ষ্যদানকারী হও, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে হয় অথবা পিতামাতা কিংবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়, সে ধনী হোক অথবা দরিদ্র। অতএব আল্লাহ উভয় ব্যাপারে অধিক হকদার। তাই ন্যায় বিচার থেকে বিরত হওয়ার জন্য তোমরা খেয়াল খুশির অনুসরণ করো না। আর যদি তোমরা সত্যকে বাঁকাও অথবা মুখ ফিরিয়ে নাও, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তোমাদের কার্যক্রম সম্পর্কে সুপরিজ্ঞাত। সূরা নিসার 135 নম্বর আয়াত। এই আয়াতের শিক্ষায় তাফসীর কারকগণ বলেন, সর্ব অবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করা। আল্লাহর হক আদায় মানে তার নিয়ামত পাপে নয়, বরং আনুগত্যেই ব্যবহার করা। পরিপূর্ণতা সততার সাথে মানুষের হক আদায় করা। নিজের পিতামাতা নিকটাত্মীয়ের বিরুদ্ধে সত্য সাক্ষ্য প্রদান করা। ধনী গরিবের ভেদাভেদ না করে সবার সঙ্গে ন্যায় বিচার করা। আল্লাহ সব জানেন, বিচার দিবসে প্রতিফল দিবেন এ বিশ্বাস হৃদয়ে জাগ্রত রাখা। ন্যায় বিচারই আসল তাকওয়া, প্রকৃত দিনদারিতার পরিচয়। নিজের খেয়াল খুশি প্রবৃত্তির অনুসরণই ন্যায় বিচারের প্রধান অন্তরায়। সত্য গোপন, তথ্যের বিকৃতি, মিথ্যা সাক্ষ্য প্রদান করা গুরুতর পাপ। শুধু কথা, কাজ বা আচরণেই নয়, সিদ্ধান্তেও ন্যায়ের প্রতিফলন ঘটাতে হবে। এই আয়াতের ব্যাখ্যায়, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দৃঢ়ভাবে ন্যায়ের পথে প্রতিষ্ঠিত থাকো এবং সর্বদা সত্যের সাক্ষ্য দাও। কারো প্রতি শত্রুতা, বিদ্বেষ, বিরক্তি যেন তোমাদেরকে কখনোই অন্যায়ের দিকে ধাবিত না করে। শত্রু হোক, বন্ধু হোক, আপনজন হোক কিংবা প্রতিপক্ষ, কাউকেই অবিচারের শিকার করো না, বরং সবার প্রতি ন্যায়, সত্য আর সাম্যের আচরণ করো। ন্যায় বিচারই যেন তোমাদের স্থায়ী চরিত্রে রূপ নেয়। এভাবেই নিজেদের গড়ে তোলো। ইসলাম এমন জীবন ব্যবস্থা নয় যেখানে শত্রুর উপর অত্যাচার, অন্যায় বৈধ, বরং ইসলাম ন্যায় বিচারকে দিয়েছে সর্বোচ্চ মর্যাদা। অনেক সময় মানুষ মনে করে যে শত্রুর সাথে কঠোর হওয়াই তাকওয়ার পরিচয়, কিন্তু কোরআন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে শত্রুর সাথেও ন্যায়পরায়ণতা বজায় রাখাই প্রকৃত তাকওয়ার অধিক নিকটবর্তী অবস্থা। এমনকি যুদ্ধক্ষেত্রেও শত্রুর প্রতি সীমালঙ্ঘন করা নিষিদ্ধ। ইমাম জামাখশারি বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ প্রথমে নিষেধ করেছেন যে বিদ্বেষ যেন তোমাদেরকে অন্যায়ের পথে ধাবিত না করে। এরপর সরাসরি ন্যায় প্রতিষ্ঠার আদেশ দিয়েছেন। তারপর ঘোষণা করেছেন যে এই ন্যায় তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। এর অন্তর্নিহিত ইঙ্গিত হলো, যদি কাফেরদের প্রতিও এমন ন্যায় বিচার হতে বলা হয়, তবে মুসলিম ভাইদের সাথে ন্যায়পরায়ণতা রক্ষা করা তো আরো বেশি অপরিহার্য। আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাদের আদেশ করেছেন যে তারা যেন ন্যায় বিচারের উপর কায়েম থাকে। এটি একটি অতিরিক্ত অর্থবোধক শব্দ, যা মুমিনের চরিত্রের স্থায়ী ভূষণ। এখান থেকে বিচ্যুত হওয়ার সুযোগ কোনো মুমিনের নেই। তারা দৃঢ়তার সাথে ন্যায়ের উপর অটল থাকে। ন্যায় থেকে ডানে বামে কখনোই সরে যায় না। কখনো তিরস্কারকারীর তিরস্কার যেন তাদেরকে আল্লাহর ন্যায়ের পথ থেকে ফিরিয়ে না দেয়। কোনো কিছুই যেন তাদেরকে ন্যায়পরায়ণতা থেকে সরিয়ে না দেয়। ন্যায় প্রতিষ্ঠায়, অপরের কল্যাণকামিতায় তারা যেন পরস্পরের সহযোগী, সহায়ক, সহকর্মী, একে অপরের দৃঢ় সমর্থন থাকে। তিনি বলেন, আল্লাহর জন্য সাক্ষ্যদানকারী হও। যেমন তিনি আরো বলেছেন, আল্লাহর জন্য সাক্ষ্য কায়েম করো।
সূরা তালাকের 2 নম্বর আয়াত, সাক্ষ্য দাও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। যখনই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সাক্ষ্য প্রদান করা হবে, তখনই সাক্ষ্য হবে সঠিক, ন্যায়সঙ্গত, পরিপূর্ণ, সত্য, বিকৃতি, পরিবর্তন, গোপন করা থেকে মুক্ত। এজন্যই বলা হয়েছে, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে হয়, এমন হলেও সত্য সাক্ষ্য দাও। যদিও তার ক্ষতি তোমাদের নিজেদের উপর এসে পড়ে, সত্য সাক্ষ্য দাও। ছোট কিংবা বড় যে কারো ব্যাপারে, ধনী কিংবা গরিবের ব্যাপারে, পিতামাতা অন্যদের বিরুদ্ধেও সাক্ষ্য দাও। এই মহান আয়াতের উদ্দেশ্য হলো বান্দাদের পারস্পরিক ভ্রাতৃত্ব সুদৃঢ় করা, সহযোগিতার বন্ধন শক্তিশালী করা, একে অপরকে সত্যের উপদেশ দেওয়ার মাধ্যমে ন্যায় তাকওয়ার পথকে সুদৃঢ় করা, একই সঙ্গে অন্যায়, অবিচার, পক্ষপাত, খেয়াল খুশির অনুসরণ থেকে বিরত থাকার সুস্পষ্ট নির্দেশ প্রদান করাও এর উদ্দেশ্য। যেমন আল্লাহ বলেন, তোমরা সৎকর্ম আর তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, পাপ আর সীমালঙ্ঘনের ক্ষেত্রে পরস্পরকে কোনো সহযোগিতা করো না। মায়েদার 2 নম্বর আয়াত। এছাড়া তিনি আরো বলেন, সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, ধৈর্যের উপদেশ দিয়েছে। সূরা আসরের 1 থেকে 3 নং আয়াত। তারা পরস্পর ধৈর্যের উপদেশ প্রদান করেছে, কিন্তু কখনোই সত্য থেকে বিচ্যুত হয়নি। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী প্রণিধানযোগ্য। তিনি বলেন, আল্লাহ তোমাদের জন্য 3টি বিষয় ভালোবাসেন। তোমরা তার ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। 2, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, পরস্পর বিভক্ত হও না। 3, যাদেরকে আল্লাহ তাআলা তোমাদের উপর কর্তৃত্ব দান করেছেন, তাদের প্রতি সত্যের উপদেশ দাও। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা সবাই আল্লাহর দড়ি দৃঢ়ভাবে ধারণ করো, বিভক্ত হও না, আর তোমাদের প্রতি আল্লাহর সেই অনুগ্রহ স্মরণ করো। যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, তখন তিনি তোমাদের অন্তরে ভালোবাসা, ঐক্য সৃষ্টি করেছিলেন। ফলে তার কৃপায় তোমরা পরস্পর প্রকৃত ভাইয়ে পরিণত হয়েছিলে। অতএব সব মুসলিমের উপর ওয়াজিব হলো সৎকর্ম, তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করা, ন্যায় প্রতিষ্ঠা করা, সত্যের উপদেশ দেওয়া, যেন আল্লাহ তাআলার এই মুসলিম উম্মাহর বৈশিষ্ট্য বাস্তবায়িত হয়। তোমরাই সর্বোত্তম জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব। তোমরা সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো, আল্লাহর উপর ঈমান রাখো। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। তাদের সর্বোত্তম জাতি হওয়ার পেছনে কারণ হলো তাদের মাঝে ছিল পারস্পরিক উপদেশ, তাকওয়ার সহযোগিতা, ন্যায় সত্য প্রতিষ্ঠা, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। এটাই দায়িত্ব। এ দায়িত্ব অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এটা এক মহা দায়িত্ব। মানুষের আত্মার স্বভাবেই মন্দের প্রতি প্রবণতা রয়েছে, আর শয়তান তো মানুষকে সর্বদাই মন্দের দিকে আহ্বান করে। ফলে মানুষ অনেক সময় নিজের খেয়াল খুশি, ব্যক্তিগত স্বার্থ, আত্মীয় স্বজন, প্রিয়জনের প্রতি পক্ষপাতিত্বের কারণে অন্যায়ের দিকে ঝুঁকে পড়ে। তাই তাকওয়া, সত্য, ন্যায় প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা, দৃঢ়তা, অবিচল প্রতিশ্রুতি আবশ্যক। যখন কোনো জাতি এই মহৎ গুণাবলী ধারণ করবে, এই বৈশিষ্ট্যের আলোকে জীবন পরিচালনা করবে, তখনই তারা প্রকৃত সুখ সমৃদ্ধি অর্জন করবে। তাদের কল্যাণ স্বাচ্ছন্দ্যের দুয়ার উন্মুক্ত হবে। আল্লাহ তাদেরকে শত্রুর উপর বিজয় দান করবেন। পৃথিবীতে তাদের শক্তি, মর্যাদা, কর্তৃত্ব সুদৃঢ় করে দেবেন। আর যখন সে জাতি জুলুম করবে, অন্যায়ের পথে অগ্রসর হবে, সীমা অতিক্রম করবে, তখন তারা আল্লাহর গজব, শাস্তির মুখোমুখি হবে, বিপদ, ফিতনা, রক্তপাতের কবলে পতিত হবে। আল্লাহ তাআলা মহাজ্ঞানী, পরম প্রজ্ঞাময়। তার জ্ঞান, প্রজ্ঞা, পরিকল্পনা সম্পর্কে অবগত হওয়া মানুষের পক্ষে সম্ভব নয়। কখনো কখনো তিনি জালেমদেরকে অবকাশ দান করেন, কখনো কখনো জাতির মাঝে অন্যায়, অত্যাচারের মাত্রা ক্রমেই বৃদ্ধি পায়, তবুও তিনি তাদেরকে সুযোগ দেন। যেমন তিনি বলেন, আমি তাদেরকে অবকাশ দেই, নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত দৃঢ়।
এর পূর্বের আয়াতে তিনি আরো বলেন, আমি ধীরে ধীরে তাদেরকে পাকড়াও করব, যেখানে তারা বুঝতেও পারবে না। অতএব বুদ্ধিমান সৎ চিন্তার অধিকারী মানুষ যেন বিরোধীদের অপব্যাখ্যা, ভ্রান্ত প্ররোচনা, সাময়িক অবস্থা দেখে বিভ্রান্ত না হয়। আল্লাহর দেওয়া এই অবকাশকে তারা যেন ধোঁকা মনে না করে, বেপরোয়া হয়ে না যায়। তারা যেন কখনোই এই ধারণা পোষণ না করে যে এ অবাধ সুযোগের কারণে শাস্তি তাদের স্পর্শ করবে না, বরং আল্লাহ তাআলা সতর্ক করে বলেন, তুমি কখনোই মনে করো না যে আল্লাহ জালেমদের কাজকর্ম সম্পর্কে অজ্ঞ। তিনি কেবল তাদেরকে সেই দিনের জন্য অবকাশ দেন যেদিন চোখ সমূহ আতঙ্কে স্থির হয়ে যাবে। অনেক সময় জালেম তার জুলুমের মধ্যেই মৃত্যুবরণ করে। সে দুনিয়ায় শাস্তি না পেলেও আখিরাতে অবশ্যই কঠিন শাস্তির মুখোমুখি হবে। কিন্তু প্রকৃত বুদ্ধিমান সেই মানুষ যে নিজেই নিজের হিসাব গ্রহণ করে, ছোট বড় প্রতিটি বিষয়ে আল্লাহকে ভয় করে, তার নির্ধারিত সীমারেখায় অবস্থান করে, নিজের খেয়াল খুশির উপর আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেয়। সুতরাং হে ইমানদারগণ, তোমরা ন্যায় বিচারের উপর অটলভাবে প্রতিষ্ঠিত থাকো। ধনী বা গরিব, আত্মীয় কিংবা শত্রু, সবার ব্যাপারে সত্যকে প্রতিষ্ঠা করো। গরিব বলে তার প্রতি অতিরিক্ত করুণা দেখিয়ে অন্যায়ে জড়িয়ে পড়ো না, আবার শত্রু বলে তার প্রতি কঠোরতা দেখাতে গিয়ে ন্যায়ের সীমা অতিক্রম করো না, বরং সত্যের উপর দৃঢ় থাকো, ন্যায় প্রতিষ্ঠা করো। সত্য বলতে গিয়ে নিজের ক্ষতির আশঙ্কা দেখা দিলেও নিশ্চয়ই আল্লাহ তার অনুগত বান্দাদের জন্য মুক্তি কল্যাণের পথ উন্মুক্ত করে দেন। আর যখন বাবা মা কিংবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হয়, তখনও সত্য কথা বলো, তাদের প্রতি ভালোবাসার খাতিরে, কারণে সত্য গোপন করো না, কারণ সত্যই সবার ঊর্ধ্বে। সংশ্লিষ্ট ব্যক্তি ধনী হোক কিংবা গরিব, তোমার তাদের সম্পদ দারিদ্র্যের বিবেচনায় ন্যায় বিচার থেকে সরে যেও না, কারণ আল্লাহই তাদের অভিভাবক। তিনি তাদের ব্যাপারে তোমাদের চেয়ে অধিক হকদার, সম্যক অবগত। খেয়াল খুশির অনুসরণ যেন তোমাদেরকে ন্যায় পরায়ণতা থেকে বিচ্যুত না করে। এর অর্থ হলো ব্যক্তিগত পক্ষপাত, জাতিগত বিদ্বেষ, রাগ, ঘৃণা, আত্মিক প্রবৃত্তির মতো মানবিক বৈশিষ্ট্য যেন তোমাদেরকে ন্যায় বিচার ত্যাগ করতে বাধ্য না করে। অন্য আয়াতে আল্লাহ বলেন, কোনো জাতির প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে বিরত না রাখে। তোমরা ন্যায় বিচার করো, এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী। এ বিষয়ে এক উজ্জ্বল উদাহরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন খাইবারে ইহুদিদের ফলমূলের হিসাব নিতে গিয়েছিলেন, তখন তারা তাকে ঘুষ দিতে চেয়েছিল। তখন তিনি বলেছিলেন, আমি এমন এক ব্যক্তির পক্ষ থেকে তোমাদের কাছে এসেছি যিনি আমার কাছে সবচেয়ে প্রিয়, আর তোমরা আমার কাছে অত্যন্ত অপ্রিয়, কিন্তু তার প্রতি আমার ভালোবাসা কিংবা তোমাদের প্রতি আমার ঘৃণা কোনো কিছুই আমাকে ন্যায়ের পথ থেকে বিচ্যুত করতে পারবে না। একথা শুনে তারা বলেছিল, এই ন্যায় বিচারের কারণেই আসমান জমিন দৃঢ়ভাবে টিকে আছে। তবে বিশ্বের বিষয় হলো, ইহুদিরা ন্যায় বিচারের মূল্য, মানবাধিকার, সত্যের গুরুত্ব ভালোভাবেই জানে। নিজেরা তার সুফল ভোগ করে, তবুও রাজনৈতিক স্বার্থ, অহংকার, আধিপত্য বিস্তারের লালসা তাদেরকে জুলুম, অন্যায়, সত্য প্রত্যাখ্যানের পথে অগ্রসর করে। বিশেষ করে যখন তারা আল্লাহকে অস্বীকার করে, সত্যকে প্রত্যাখ্যান করে, তখন সেটি মানবতার জন্য বড় বিপদের কারণ হয়। এই একই আচরণ হিন্দুদের ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। তারা সত্যকে চেনেও জানে, তবুও সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার পথকে প্রত্যাখ্যান করে, কারণ তারা মনে করে যে আভিজাত্য, স্বাতন্ত্র্যই তাদের মর্যাদা, বিশেষত্বের প্রতীক, যা কেবল তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় যে জ্ঞান, সত্যের পরিচয় থাকা সত্ত্বেও যখন কোনো জাতি, গোষ্ঠী সচেতনভাবে সত্য প্রত্যাখ্যান করে, তখন তাদের ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। এ ভয়াবহ অবস্থা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা আমাদের জন্য প্রয়োজনীয় শিক্ষা। পশ্চিমা শক্তি
পার্শ্ববর্তী রাষ্ট্রের উপর নির্ভরশীলতাকে অনেকেই দেশের নিরাপত্তা সার্বভৌমত্বের একমাত্র উপায় মনে করে। তারা জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ ইত্যাদি ট্যাগ ব্যবহার করে ইসলামী মূল্যবোধের ইতিবাচক উত্থানকে ঠেকাতে চায়। ক্ষমতার লালসা, নির্দিষ্ট মতাদর্শিক প্রভাব, সংকীর্ণ স্বার্থরক্ষার মানসিকতা তাদেরকে নতজানু নীতি অনুসরণের দিকে ধাবিত করে। এই ভীতি নির্ভর মনোভাব, পর মুখাপেক্ষী চিন্তাধারা দেশের স্বাধীনতা, সার্বভৌম অবস্থানকে দুর্বল করে দেয়। আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন, যারা মুসলিমদের বর্জন করে কাফেরদেরকে নিজেদের বন্ধু বানিয়ে নেয়, তাদের কাছে সম্মান প্রত্যাশা করে, অথচ যাবতীয় সম্মান শুধু আল্লাহরই জন্য। আর যদি তোমরা সাক্ষ্যকে বিকৃত করো অথবা তা থেকে মুখ ফিরিয়ে নাও। এ বিষয়ে মুজাহিদ সালাফদের বক্তব্য হলো, বিকৃত করা মানে সাক্ষ্যকে ঘুরিয়ে দেওয়া, পরিবর্তন করা, পরিষ্কার সত্যকে বদলে দেওয়া। আর মুখ ফিরিয়ে নেওয়া মানে সত্য গোপন করা, সাক্ষ্য থেকে পুরোপুরি সরে যাওয়া। তাদের দায়িত্ব হলো সত্য, পরিষ্কার, সুস্পষ্ট সাক্ষ্য প্রদান করা। তারা যেন সাক্ষ্যকে এমনভাবে স্পষ্ট করে না বলে যাতে তা কার্যকর না থাকে কিংবা সন্দেহজনক মনে হয়, যেন গ্রহণযোগ্য না হয়, অথবা তারা যেন সাক্ষ্য পুরোই গোপন না করে। এ দুটোই খেয়াল আর পক্ষপাতের ফল। যে সাক্ষ্য দিতে পারে অথচ গোপন করে সে বড় গুনাহগার। আল্লাহ বলেন, যে সাক্ষ্য গোপন করে তার হৃদয় পাপী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেরা সাক্ষী সেই যে প্রয়োজনের সময় অনুরোধের আগেই সাক্ষ্য দিয়ে আসে। তাই আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে সুপরিজ্ঞাত, তিনি তা অনুযায়ী প্রতিফল দিবেন। এরপরের আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, তার নাজিলকৃত কিতাবের প্রতি, পূর্ববর্তী কিতাব সমূহের প্রতি ঈমান আনো। আর যে আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাব, তার রাসূল, আখিরাতকে স্বীকার করে, সে কঠিন বিভ্রান্তিতে অস্বীকার করে। যে তার কিতাব, তার রসুল এবং আখিরাতকে অস্বীকার করে সে কঠিন বিভ্রান্তিতে পড়ে। আল্লাহ মুমিনদেরকে আদেশ দিয়েছেন পূর্ণাঙ্গ ঈমান গ্রহণ করতে। এটি শুধু ঈমানের দাবি নয়, বরং ঈমানকে আরো শুদ্ধ করা, দৃঢ় করা, প্রতিষ্ঠিত করা, স্থায়ী করা। আমরা সালাতে প্রতিদিন বলি, আমাদেরকে সরল পথে পরিচালিত করো, হিদায়াতকে আরো শক্ত করো, তাতে আমাদেরকে অটল রাখো। অতঃপর যে ব্যক্তি আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবের প্রতি, তার রাসূলদের প্রতি, আখিরাতের প্রতি ঈমান অস্বীকার করবে, সে সরল পথ থেকে বহু দূরে সরে যাবে। ন্যায় বিচার, সত্যনিষ্ঠ, তাকওয়া এগুলো একটি জাতির অগ্রযাত্রা, মর্যাদার প্রকৃত ভিত্তি। কোরআনের এই আয়াত আমাদের শিক্ষা দেয়, নিজ স্বার্থ, আবেগ, পক্ষপাত, ভয়, ভীতি যেন কখনো ন্যায় বিচারকে পরাজিত করতে না পারে। ন্যায় প্রতিষ্ঠা শুধু একটি নৈতিক দাবি নয়, এটি আল্লাহ তাআলার সরাসরি নির্দেশ, ঈমানের অপরিহার্য শর্ত। ইতিহাস সাক্ষ্য দেয় যে যে জাতি সত্যকে ত্যাগ করে, অন্যায়কে আলিঙ্গন করে, ক্ষমতার মোহে ন্যায় বিচার ধ্বংস করে, তাদের পতন অনিবার্য। আর যারা ন্যায়, সত্য, তাকওয়া, আল্লাহর উপর নির্ভরতা দৃঢ় রাখে, আল্লাহ তাদের জন্য সম্মান, সাফল্য, বিজয়ের দ্বার উন্মুক্ত করে দেন। অতএব আজ আমাদের দায়িত্ব হলো ন্যায়ের উপর দৃঢ় থাকা, সত্যকে প্রতিষ্ঠা করা, খেয়াল খুশি পক্ষপাতের অনুসরণ ত্যাগ করা, আল্লাহর সন্তুষ্টিকেই জীবনের চূড়ান্ত লক্ষ্য বানানো। এভাবেই ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, উম্মাহ সত্যিকার কল্যাণ, শান্তি আর শক্তির পথে এগোতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ন্যায় বিচারে অটল থাকার তৌফিক দান করুন। আমিন।